নূরবাগ নামের এক ছোট্ট গ্রামে বাস করত মনিরুদ্দিন নামের এক সৎ ও পরিশ্রমী মানুষ। তার ছোট্ট সংসারে থাকতো স্ত্রী নাসরিন আর দুই সন্তান, বড় ছেলে ফারহান আর ছোট মেয়ে সুমাইয়া। মনিরুদ্দিন খুব বেশি ধনী ছিল না, কিন্তু সে সবসময় চেষ্টা করতো হালাল উপায়ে উপার্জন করতে। গ্রামের মানুষও তাকে সম্মান করত তার সত্তার জন্য। একদিন বিকেলে ফারহান মাঠ থেকে দৌড়ে বাড়িতে এলো, তার মুখটা ভারী গম্ভীর। আম্মু, সবাই কোরবানির গরু কিনে ফেলছে, আমাদের গরু কবে কিনবে? বাবা, সবকিছু সামর্থ্যের ওপর নির্ভর করে, তোমার আব্বু এলে কথা বলো। রাতে খাবার টেবিলে ফারহান সরাসরি বলল, আব্বু, আমরা কি কোরবানি করব না? আমার বন্ধুরা সবাই বলছে আমরা নাকি পারবো না। বাবা, এই বছর আমাদের হাতে টাকা কম, তোমার খালার অসুস্থতা অনেক খরচ হয়েছে, কোরবানি করা ভালো কাজ, কিন্তু সামর্থ্য থাকতে হয়। ফারহান চুপ করে গেল, কিন্তু তার চোখে কষ্ট স্পষ্ট। পরদিন বাজারে যাওয়ার পথে মনিরুদ্দিনের দেখা হলো জায়েদ আলীর সাথে। সে ছিল গ্রামের এক ধনী ব্যবসায়ী, কিন্তু মানুষ তাকে খুব একটা ভালো চোখে দেখতো না। কি রে মনির ভাই, শুনলাম এবছর কুরবানি দিবা না? মনির একটু লজ্জা পেয়ে বলল, কি করব ভাই বলেন, হাতে টাকা নেই। চিন্তা করো না, আমার কাছ থেকে টাকা নাও, পরে একটু বাড়িয়ে দিলেই হবে। মনির বুঝে গেল এটা সুদের টাকা। সে কিছুক্ষণ চুপ করে থাকলো, মনে মনে ভাবলো, ছেলের মুখের হাসির জন্য কি এটা করা ঠিক হবে? ঠিক তখনই পাশ দিয়ে গ্রামের মসজিদ ইমাম সাহেব হেঁটে যাচ্ছিলেন। তিনি কথাটা শুনে এসে বললেন, মনে রেখো, যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য সেটা হারাম দিয়ে করলে তা কবুল হয় না। এই কথা শুনে মনের বুকটা কেঁপে উঠল। না ভাই, এই টাকা আমি নিতে পারবো না, যতটুকু আমার আছে সেটাতেই আমি সন্তুষ্ট থাকবো। বাড়িতে ফিরে সে সব কথা খুলে বলল, আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রাখবেন। ঈদের আগের দিন মনির তার সঞ্চিত অল্প টাকা দিয়ে একটি ছোট্ট ছাগল কিনে আনলো। ফারহান প্রথম একটু অবাক হলেও পরে তার আব্বুর কাছে সব কথা শুনে মাথা নিচু করে বলল, আপু, আমি ভুল করেছি, আমি শুধু অন্যদের দেখে ভাবছিলাম, আসল কথা তো বুঝিনি। বাবা, কুরবানির আসল উদ্দেশ্য হলো তাকওয়া, আল্লাহর সন্তুষ্টি, বড় পশু না, নিয়তটাই বড়। ঈদের দিন ছোট্ট সেই ছাগল দিয়ে কুরবানি হলো, পুরো পরিবার একসাথে দোয়া করলো। আর আশ্চর্যের ব্যাপার, সেদিন গ্রামের কয়েকজন দরিদ্র মানুষ এসে বলল, আপনাদের মাংসের ভাগ আমাদের জন্য অনেক বড় নিয়ামত হয়েছে। ফারহানের মুখে তখন অন্যরকম হাসি। সে মনে মনে ভাবলো, সত্যি হালাল ছোট জিনিসই অনেক বড় শান্তি দেয়। হারাম উপায়ে বড় কিছু করার চেয়ে হালাল উপায়ে ছোট কিছু করাই উত্তম। কোরবানির আসল বিষয় পশুর আকার না, নিয়ত ও তাকওয়া। অন্যর কথায় বা লজ্জায় পড়ে ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত না।